হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে সোয়াবিনের একটা স্পেশাল রেসিপি বানাবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি আলু, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর দু রকম ভাবে কাটা পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আমি ছোট করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি বড় টুকরো করেছি। একটা পাত্রে জল নিয়ে তাতে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো দিয়ে সোয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নেব, যাতে সোয়াবিনের ভেতরে মশলাটা ঢুকে যেতে পারে। এভাবে সিদ্ধ করলে সোয়াবিনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে এতে পেঁয়াজ, রসুন আর টমেটোগুলো দিয়ে সিদ্ধ করে নেব। আর এতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো ঝাল আছে সেই জন্য বেশি দিলাম না, দুটোই দিলাম। সয়াবিন কম বেশি সবাই পছন্দ করে আর এটাকে অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। চুলার একদিকে আমি সয়াবিনগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আরেকদিকে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো সিদ্ধ হচ্ছে। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। এদিকে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার টমেটোগুলোর উপরে খোসাটা ছাড়িয়ে নেব। এবার সিদ্ধ করা সমস্ত উপকরণগুলোকে আমি একটা জারে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আদা কুচি করা। তোমরা চাইলে এখানে একটা কাজু বাদাম অ্যাড করতে পারো, এতে একটা ক্রিমি ভাব আসবে। এদিকে আমি যে সয়াবিনগুলো নামিয়ে রেখেছিলাম এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জলে সয়াবিনগুলোকে ধুয়ে এর থেকে চিপে জলটা সরিয়ে নিচ্ছি। সিদ্ধ উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটা খেতে খুব ভালো, কিন্তু একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আর আলু ভাজা কমপ্লিট, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। বেশি তেল দিইনি, কারণ সয়াবিন এমন একটা জিনিস যে তুমি যত তেলে ভাজবে তত তেলগুলো শুষে নেবে। সেই জন্য আমি অল্প তেলে ওই আলু ভাজার তেলে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নামিয়ে নেব। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই তোমরা ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির শব্দ শুনতে পারো। তোমাদের এখানেও কি বৃষ্টি হচ্ছে এখন? আমাদের এখানে তো প্রায় এক সপ্তাহের উপরে হবে বৃষ্টি হচ্ছে, রেগুলারই বৃষ্টি হয়ে যাচ্ছে। আবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব তেজপাতা। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নেব। এমনিতে সয়াবিন খুব সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু এভাবে রান্না করতে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব 1.5 চামচের মতন বেসনটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেই এটাকে ভাজি, কারণ বেসনটা যদি লেগে যায় তাহলে পুরো তরকারির টেস্টটাই পাল্টে যাবে। তাই বেসনটা একটু ভালোভাবে ভাজতে হবে যাতে লেগে না যায়। এরপর দিয়ে দেব মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা। এটাকে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যেহেতু টমেটো আছে তাই একটু শুকোতে সময় লাগবে। একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা। যারা ধনে জিরে গুঁড়ো পছন্দ করো তারা এখানে চাইলে ধনে জিরে গুঁড়ো অ্যাড করতে পারো। যেহেতু বেসন দিয়েছি সেজন্য একটু আঠালো ভাব থাকবে এটার মধ্যে, তাও একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। মশলার সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে আবার এগুলোকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। তোমরা এই পর্যায়ে রেখেও খেতে পারো, রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে ভালো লাগবে খেতে। কিন্তু আমি একটু ঝোল তরকারি পছন্দ করি, সেই জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তরকারিটার কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে এভাবে রান্না করলে। একবার হলো রান্না করে দেখবি এভাবে। তরকারি হয়ে গেছে, এবার আমি এখানে চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ঘি, গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আমার কাছে রান্না করতে ভালো লাগে আর সেই ভালো লাগাটাকে আমি তোমাদের সামনে তুলে ধরি। রান্নার বেশি কিছু আমি জানি না, নিজের জন্য যেটা রান্না করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি। আর ভিডিও করাটাও আমার একটা ভালো লাগার কাজ, সেটা আমি ভালোবেসে ভালো লাগে সেই জন্যই করি। আজকের জন্য টাটা, বাই বাই।